ওই সময় আল্লাহর নবী আল্লাহর পয়গম্বর হাত উঠা মাবুদকে বলল, ওরে আমার মাবুদ আল্লাহ, আপনি দুনিয়াতে আমার 4 জন মেয়ে দিয়েছিলেন, মেয়েদেরকে রাইখা আল্লাহ আমার ছেলেদেরকে আপনি উঠায়া নিলেন। মাবুদ গো, আস ইবনে ওয়াইল বেঈমানের দলেরা সুবর্ণ সুযোগ পাইয়া আমি মুহাম্মদের দরবারে আইসা আঙ্গুল নাড়ায় আমার সামনে কথা বলি, আল্লাহ গো আমাকে অপমান করলো, আমার বলে নাম নেবার মতো পৃথিবীতে মানুষ থাকবে না, আমাকে লেসকারা নির্বংশ বলে গালি দিল। ওই সময় আমার আল্লাহ আমার নবীকে জানাইয়া দিছে, ও নবী আমার চিন্তা কইরেন না, আপনি পেরেশানি হইয়েন না। ও বন্ধু আমার, আস ইবনে ওয়াইল আল্লাহর পয়গম্বরের সামনে যখন যাইয়া নবীকে গালিগালাজ করতে আরম্ভ করলো, সঙ্গে সঙ্গে আল্লাহ জিবরাইল পাঠাইয়া দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, ও জিবরাইল যাও, আর দেরি করো না, আর দেরি করার প্রয়োজন নাই। আমার আল্লাহ জিবরাইলকে জানাইয়া দিল, ও জিবরাইল এই মুহূর্তে আমার পয়গম্বরের কাছে নাজিল হয়ে যাও, আমার নবীরে যাইয়া জানাইয়া দাও, এই মুহূর্তে আমার নবীরে সুসংবাদ দাও, আর সূরা কাউসার লইয়া আমার নবীকে জানাইয়া দাও। জিবরাইল রে যা, দৌড়াইয়া যা, আস ইবনে ওয়াইল আমার নবীকে বেইজ্জতি করবি, আমার নবীকে অপমানজনক কথা বলবি, এটা আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। ওই সময় আমার আল্লাহ বলল, জিবরাইল আমার নবীরে যাইয়া সান্ত্বনা দাও, আমি আল্লাহ আমার নবীর ছেলে কাসেমকে নিয়া আমি আল্লাহ আমার পয়গম্বরকে এই মুহূর্তে সূরা কাউসার আমার নবীর উপরে নাজিল করে দিলাম। ও বন্ধু আমার, আল্লাহ বলে, ও জিবরাইল এই মুহূর্তে আমার নবীরে যাইয়া জানাইয়া দাও, এই মুহূর্তে আমার নবীকে জানাইয়া দাও, আমি আল্লাহ সূরা কাউসার আমার নবীকে দান করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আমার নবীর ছেলেকে নিয়ে গেলাম, ছেলেকে নিয়ে আমি আল্লাহ হাদিয়া দিলাম সূরা কাউসার। জোরে কোন সুবহানাল্লাহ। ও বন্ধুরা আমার, আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাম বলল, নবী আমার আল্লাহ আপনাকে দিয়েছি, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আমার আল্লাহ বলেন, ও নবী আমার, ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয় আমার আল্লাহ আপনাকে কাউসার দান করেছি। ও বন্ধু আমার, কাউসারের ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে 40-এর ঊর্ধ্বে করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ও বন্ধু আমার, তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়, আমার আল্লাহ কাউসার দিয়া নবীকে বুঝাইল, নবী গো বেঈমান কাফেররা বলতে আসি আপনার নাম নেওয়ার মতো পৃথিবীতে মানুষ থাকবে না। কাউসারে এক ব্যাখ্যা হলো অসংখ্য নিয়ামত আমি আল্লাহ আপনাকে দিব, শুধু তাই না আমি আল্লাহ অসংখ্য উম্মত আপনাকে দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বন্ধু আমার, আল্লাহ জানায়া দিল, ও জিবরাইল আমার নবীরে যায়া বলে দাও, এই মুহূর্তে আমি আল্লাহ আমার নবীকে কাউসার দান করলাম, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আমার নবীরে জানায়া দান, আমি আল্লাহর জন্য যখন নামাজ পড়ে কুরবানি করি, ইন্না শানিআকা হুয়াল আবতার। নবীকে জানায়া দেন আমার নবী নির্বংশ নয়, যারা আমার নবীকে নির্বংশ বলে গালি দেয় এরাই হইল লেসকারা নির্বংশ, আমার নবী নয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও বন্ধু আমার, জিবরাইল যখন এই সূরা নিয়া আমার পয়গম্বরের কাছে চলে আসলো, আল্লাহর নবী মুস্কি হাসি দিল। জোরে কোন সুবহানাল্লাহ। ও বন্ধুরা আমার, ছেলে সাইতা হাউজে কাউসারের মালিক আল্লাহ বানায় দিছে। নবী আমার আপনার ছেলে কাসেমকে নিয়া আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম। ও বন্ধু আমার, হাউজে কাউসারের মালিক আমার আল্লাহ আমার নবীকে জান বানায়া দিয়েছে। হাউজে কাউসার কি জানেন নি রে ভাই? হাউজে কাউসারের পানি মানুষ যখন
কঠিন কিয়ামতের ময়দানে একবার পান করবি, জীবনে কোনো দিন আর পানির তৃষ্ণা হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। ও বন্ধু আমার, তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয় হাউজে কাউসারের পানি এমন হবে দুধের চাইতে সাদা, মধুর চাইতে মিষ্টি হবে। আমার আল্লাহ বলেন, নবী আমার, হাউজে কাউসারের মালিক আমি আল্লাহ আপনাকে বানাইয়া দিলাম। ও বন্ধু আমার, বেঈমান কাফেররা দেখতে আছে মুহাম্মদ রে, কোনো দিকেই ঠিকানো যায় না। মুহাম্মদের সুরতের যেই দিক দিয়ে আকর্ষণ, মুহাম্মদের জবানে আকর্ষণ। আরে মুহাম্মদ জবান দিয়া কথা বললেই মানুষ পাগল হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। ওই মুহাম্মদকে কিভাবে সমাজের কাছে লাঞ্ছিত করা যায়? আল্লাহ কই, না না আমার বন্ধুরে তোমরা বেউজ্জতি করতে পারবা না, আমি আল্লাহ আমার বন্ধুর সঙ্গে আছি। জোরে কোন সুবহানাল্লাহ। ও বন্ধুরা আমার, এর মধ্যে সবচাইতে নবীদের মধ্যে সবচাইতে কষ্ট করেছেন আমার নবী দ্বীনের জন্য, কিন্তু আল্লাহর নবী দ্বীনের জন্য কষ্ট করেছি। আমার আল্লাহ বলেন, নবী আমার, আমি আল্লাহ ইহকাল এবং পরকাল আপনার মর্যাদা আমি আল্লাহ বাড়াইয়া দিলাম। আমার নবী গো, আল্লাহ তাআলা জানাইয়া দিলেন, ও নবী আমার, 1,02,24,000 নবী আমি আল্লাহ আপনাকে যদি না বানাইতাম, 1,00,000 বা 2,24,000 নবী, কোন নবী আমি আল্লাহ পৃথিবীতে বানাইতাম না। নবী আমার, আমি আল্লাহ আপনার উসিলা তামাম দুনিয়া বানাইলাম, জান্নাত জাহান্নাম আমি আল্লাহ সৃষ্টি করলাম। নবী গো, আমি আল্লাহ আপনার মর্যাদা বাড়াইয়া দিয়েছি। আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসারের মালিক বানাইয়া দিলাম। আমি আল্লাহ মাকামে মাহমুদের মালিক আপনাকে বানাইয়া দিলাম। কঠিন কিয়ামতের ময়দানে আপনার উম্মতের ব্যাপারে যে সুপারিশ করবেন, আমি আল্লাহ আপনার সুপারিশ মঞ্জুর করে নিব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও বন্ধু আমার, বেঈমান কাফেরদের মধ্যে সবচাইতে কষ্ট দিয়েছে আবু জেহেল আমার নবীকে কষ্ট দিয়েছে। আবু জেহেল জানতো মুহাম্মদ শ্রেষ্ঠ নবী। আরে মুহাম্মদের মতো এত আল্লাহওয়ালা, মুহাম্মদ যা বলে তাই ফলে যায়। এই মুহাম্মদ জবান দিয়া যা বের করে তার সঙ্গে সঙ্গে ফলিয়া যায়। এই মুহাম্মদ শ্রেষ্ঠ নবী আবু জেহেলও জানে, কিন্তু এই আবু জেহেল আল্লাহর নবীকে বেউজ্জতি করতে চায়, আমার নবীকে বিভিন্ন জায়গাতে আঘাত করতে চায়। আবু জেহেল কেমন শয়তান চিন্তা করেন। ও বন্ধু আমার, আবু জেহেল কেমন বেঈমান, কেমন ষড়যন্ত্র করলো আমার নবীর সঙ্গী। বন্ধু আমার, কিতাবের মধ্যে লেখা হয় আবু জেহেল একদিন অসুস্থর বাহানা ধরিয়া, অসুস্থ অবস্থায় বাহানা করে ঘরের ভিতরে তার হুজরাতে বসা, আর সিআইডি কুলিকে যাইয়া বলল, এ সিআইডিরা এই মুহূর্তে যা মুহাম্মদকে যাইয়া বলবে, মুহাম্মদ তোমার চাচা আবু জেহেল অসুস্থ অবস্থায় বসে আছে ঘরের ভিতরে, বহুদিন অবস্থায় ঘরের ভিতরে বসা। তুমি মুহাম্মদকে খবর দিয়েছে এক নজর আবু জেহেলকে দেখার জন্য। আল্লাহর নবীর, আমার নবীর অন্তরের ভিতরে আসলো যে আল্লাহ এই মুহূর্তে আবু জেহেল অসুস্থ হয়ে আছে। মাবুদ গো, এই মুহূর্তে মনে হয় দিলটা নরম, যেহেতু আমাকে খবর দিলেন আমি যাইনি তার কালেমা পড়ানো যাই। আল্লাহর নবীর উদ্দেশ্য ভালো, নবী রওনা হয়ে গেছে। আর ওই দিক দিয়ে আবু জেহেল বেঈমান বিরাট বড় একটা কুয়া খনন করেছে, ওই কুয়ার মধ্যে আল্লাহর নবীকে ফেলে মেরে ফেলবে। ও বন্ধু আমার, এত বিরাট বড় কুয়া করেছে, ওই কুয়াতে আল্লাহর নবী পড়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। কুয়ার মধ্যে কুয়া খনন করিয়া ওই কুয়ার মধ্যে মরা গাছের পাতা ভরপুর করে ফেলেছে, কুয়া ভরপুর করে ফেললো। এই মরা গাছের একটা পুকুরে যদি পানি থাকে আর যদি মরা গাছের পাতা থাকে, এটার মধ্যে পানি আছে না আছে বোঝা যায় না, ঠিক না বেঠি? কিন্তু আবু জেহেল এমন ষড়যন্ত্র করলো, কুয়া খনন কইরা মরা গাছের পাতা দিয়া ওই কুয়াটা ভরপুর করে দিল। আমার মুহাম্মদ রেজায়া বল, আমি আবু জেহেল অসুস্থ, এই কথা শোনার পরে দৌড়াইয়া চলে আসবি, আমাকে দেখার জন্য নয়, আমাকে কালেমা পড়াইতে আসবি। ওই দিক দিয়া কুয়ার মধ্যে পড়ে
মরে যাবি, আর সুবর্ণ সুযোগ কুয়াতে পড়ে আবু মোহাম্মদ মরে যাবি। ও বন্ধু আমার, আল্লাহ বলেন নবী আমার, আপনাকে রক্ষাকরণের মালিক হইলাম আমি আল্লাহ। পৃথিবীর কেউ আপনাকে মারতে পারবেন না, আপনাকে কেউ মারতে পারবে না। আল্লাহর কুদরত বোঝা যায় না। ওই সময় আবু জেহেল সিআইডি যাইয়া বলল, এরে মোহাম্মদ, আবু জেহেল অসুস্থ, আপনি যাওয়ার জন্য বলেছি, এই মুহূর্তে এক নজর দেখার জন্য আপনাকে বলেছি, এই মুহূর্তে আপনি যাইবেন কিনা বলেন। আল্লাহর নবী বলেন, ও আবু জেহেল, আল্লাহর নবী বলেন, সিআইডি রে, আমি অবশ্যই আবু জেহেলকে দেখতে যাব। আল্লাহর পয়গম্বর যখন রওনা হয়ে গেছি, আল্লাহর নবী যখন রওনা হয়ে গেছে আবু জেহেল দুষ্টকে দেখার জন্য, সঙ্গে সঙ্গে আল্লাহ জিবরাইল পাঠাইয়া দিয়েছে। ও বন্ধু আমার, আল্লাহ বলেন, ও জিবরাইল, এই মুহূর্তে যা আমার পয়গম্বরকে যা জানায়া দাও। আল্লাহ তাআলা বলল, নবী আমার, ও জিবরাইল, আমার পয়গম্বরকে জানায়া দাও। আল্লাহ বলে, জিবরাইল রে, এই মুহূর্তে যাও, ওহির বাণী লইয়া আমার নবীকে যায়া কানে কানে যায়া বলে দাও, আমার নবীকে বলে দাও, আবু জেহেল অসুস্থ, আমার নবীকে নিতে চায়। আবু জেহেল অসুস্থ নয়, সে হইল বিশ্ব বাটপার। অসুস্থ হয়ে অসুস্থের বাহানা ধরে ঘরে বসে আছে, আমার নবীকে মারার জন্য বিরাট বড় কুয়া খনন করেছি আল্লাহর নবীকে মারার জন্য। ও বন্ধু আমার, জিবরাইল যায়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ বলেছে আপনি সামনে কদম বাড়াবেন না, নবী আমার সামনে দিকে আপনি কদম দিবেন না। আল্লাহর কুদরত বোঝা যায় না। জিবরাইল যখন যা বললেন আপনি যাবেন না, আবু জেহেল অসুস্থ নয়, আল্লাহ বলেছে এটা হলো তার বাটপারি। ওই সময় নবী আমার রাগে রাগান্বিত হইয়া নবী চলে আসছে। বন্ধু, আল্লাহ নবী হুজরাতে যখন চলে গেল, আবার ওই সময় সিআইডি দৌড়াইয়া যাইয়া বলল, এরে আবু জেহেল, তুমি যে তোমার বাতিজার সঙ্গে বাটপারি করেছো, তোমার বাতিজা তোমার বাটপারি সিটারি বুঝে ফেলেছে। ও বন্ধু আমার, সিআইডি যখন আবু জেহেলের সামনে যায় বলল, মোহাম্মদ তো ফিরে চলে গেল, এখন দেখা যায় আবু জেহেল বেহুশ হইয়া আমার নবীকে আটকানোর জন্য কম্বলটা টান দিয়ে উঠাইয়া আল্লাহর নবীকে ফিরানোর জন্য দৌড়তে আরম্ভ করলো। ও বন্ধু আমার, আল্লাহর নবীকে ফিরাইবে যে কুয়া খনন করছিল নবীকে মারার জন্য, ওই আবু জেহেল বেহুশ হইয়া নিজেই কুয়াতে পড়ে গেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কুয়া করছে, খনন করছে, নবীরে ফালাইতো, এখন নিজেই কুয়ার মধ্যে পড়ছে। পরের লাগিয়া কুয়া করলে কুয়াতে নিজে পড়তে হয়। আমি আরেকজনের ক্ষতি করব, দেখবা আপনারই ক্ষতি হবে, এমন মানুষ আসেনি সমাজে। একটা বিবাহ সাথী বালকটার মেয়ের আসলে বদনাম করে, গীবত করে, এমুকের মেয়ে ভালো না, কিন্তু তুমি যে এমুকের মেয়ের গীবত করলা, তোমার নেকগুলি তারে দেয়া দিলা, তার গুণাগুলি তুমি নিয়ে গেলা। এমন গুণা, এমন গীবত কইরা, এমন গীবত করতে নাই, আপনার আমল নামাটা তারে দিয়া দিলেন। ও বন্ধু আমার, আবু জেহেল বেঈমান বেহুশ হয়ে যখন দৌড় দিল, কুয়ার মধ্যে পড়ে গেছে। কুয়ার মধ্যে যখন পড়ে গেল, এখন তো কুয়া থেকে আর উঠতে পারে না। সিআইডি গুলিকে বলল, এরে সিআইডিরা, এই মুহূর্তে আমার কুয়া থেকে উঠা, এই মুহূর্তে আমাকে কুয়া থেকে উঠাইতে হবে। সিআইডিরা রে, এই মুহূর্তে কুয়া থেকে আমাকে উঠায় নাও। কেমনে উঠাবো? হাজার হাজার রশি লাগাইয়া আবু জেহেলকে উঠাইতে যাই। ও বন্ধু আমার, রশিগুলি জোড়া দিয়া কুয়ার ভিতরে সারার সঙ্গে সঙ্গে বাট্টি হইয়া যায়, খাটু হইয়া যায়। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু কুয়ার পারে থাকে লম্বা, কুয়াতে সারতে দেরি হয়, আর ওই রশিগুলি খাটু হইতে বাড়ি হইতে দেরি হয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। ও বন্ধু আমার, এইভাবে কয়েকবার যখন দিতে আরম্ভ করলো, আল্লাহর কুদরত বোঝা যায় না। আবু জেহেল বুঝে ফেলেছি। এর সিআইডিরা শুনে নে, এই কুয়া থেকে আমার ভাতিজা মোহাম্মদ সারা
আমারে কেউ কুয়া থেকে উঠাইতে পারবে না। এই কথা বলার পরে যা তোরা দৌড়ায় মুহাম্মদের কাছে যা। এখন আবু জেহেল বিপদের মধ্যে পড়ে গেছে, এমন বিপদে পড়ছে এখন যে কুয়া খনন করছে নবীকে মারার জন্য এখন নিজেই পড়ে গেছে। এখন সিআইডি গুলিকে দেয়া বলল, এ সিআইডিরা যাম মুহাম্মদকে দেয়া বলবে, এরে মুহাম্মদ আবু জেহেল বিপদের সম্মুখীন হয়ে গেছে, কুয়া থেকে যদি উঠাও। আবু জেহেল বলেছে কালেমা গ্রহণ করে মুসলমান হয়ে যাবি। আল্লাহর নবী কই তাহলে যাওয়া যায়? যদি কালেমা গ্রহণ করেনি কুয়ার পারে যাওয়ার পরে আল্লাহর নবী বলল, চাচা আমার যে কুয়া খনন করছিলেন আমাকে মারার জন্য, এখন কুয়ার মধ্যে আপনি নিজে পড়ে গেলেন, এখন আপনাকে কুয়া থেকে কে বাঁচাইবে? কবাতিদারে তুমি ছাড়া কেউ নয়। আল্লাহর নবী বলেন, না আমি ছাড়া আপনাকে বাঁচাইবার মালিক হইল আমার আল্লাহ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আবু জেহেল ফরসে কুয়া, এখন নবীকে সুপারিশ করতেছে আমার কুয়া থেকে উঠান, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আসলে কিন্তু এক নম্বর বাপজুট্টা মানুষ, এক নম্বর ফিসলা মানুষ, বাটফার নাম্বার 1 হইল আবু জেহেল। সে কালেমা গ্রহণ করবে না। আবু জেহেল পথের ওপর একটি কুয়া করিল, আবু জেহেল পথের ওপর একটি কুয়া করিল, নবীর জন্য কুয়া করে নিজেই তাতে পড়িল, নিজেই তাতে পড়িল। আবু জেহেল বলে মুহাম্মদ তুমি মেরে তুলনা, আবু জেহেল বলে মুহাম্মদ তুমি মেরে তুলনা, মানব তুমি খোদার হাবিব পড়ব তোমার কালেমা, পড়ব তোমার কালেমা। নবীজি তখন হাতে বাড়াইয়া আবু জেহেলকে তুলিল, ইমান আনার জন্যে নবী কত চেষ্টা করিল। দু জাহানের বাদশাহ নবীজি আবু জেহেল চিনল না, উমর ফারুক চিনল নবীকে, পড়ল সাদের কালেমা, পড়ল সাদের কালেমা। জোরকন সুবহানাল্লাহ। আবু জেহেল চিনছে কিন্তু কালেমা পড়ে নাই। মুহাম্মদ যদি আমার কুয়া থেকে ওঠা আমি মুহূর্তের জন্য কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরকন সুবহানাল্লাহ। এখন সুবহানাল্লাহ যে কইছে না আবু জেহেল ওই বনি মনে করবে না, হ্যাঁ দিল বালা না, অন্তর না পা। ওই সময় আল্লাহর পয়গম্বর আবু জেহেলকে কুয়ার পার কুয়া থেকে উঠানোর জন্য নবী আমার কুয়ার মধ্যে যখন আল্লাহর পয়গম্বর হাতটা রেখে দিল, কিতাবের মধ্যে লেখা হয় সঙ্গে সঙ্গে আমার আল্লাহ কুয়ার নিচের মাটিকে ডেকে বলল, এর নিচের মাটি আমি আল্লাহ তোমারে পারমিশন দিলাম, আমার নবী কুয়ার মধ্যে হাত রেখে দিয়েছে, তুমি দ্রুত বেগে উপরের দিকে উঠতে থাকো আবু জেহেল বেঈমানকে লইয়া। ও বন্ধু আমার, আল্লাহ তাআলা বলল এর কুয়ার নিচের মাটি এই মুহূর্তে আর দেরি করো না, এই মুহূর্তে আবু জেহেলকে লইয়া উপরের দিকে উঠতে থাকো। উপরের দিকে উঠতে উঠতে আবু জেহেল যখন আমার নবীর হাতে ধরবে তুমি কুয়ার মাটি থেমে যাইবা। আল্লাহ নবীর হাতে যখন ধরলেন নবী টান দিয়া আবু জেহেলকে উঠাইয়া ফেলছি। ওই সময় নবী আমার ডেকে বলল, ও চাচা আবু জেহেল, আপনি বলেছেন কুয়া থেকে যদি উঠাই আপনি কালেমা পড়ে মুসলমান হইয়া যাবেন। এখন আবু জেহেল কি বলেন শুনেন। ওই সময় আবু জেহেল বলল, এরে মুহাম্মদ
আমি আমার সিআইডি লাগাইয়া হাজার হাজার রশি জোড়া দিলাম, হাজার হাজার রশি জোড়া লাগাইয়া কুয়াতে ছাড়তে বলেছিলাম, কিন্তু কুয়াতে আমারে উঠাইতে পারে নাই। ওই রশিগুলি সারে, রশিগুলি বাট্টি হয়ে যায়, খাটু হয়ে যায়, আমাকে উঠাইতে পারেন নাই। ও মোহাম্মদ, এখন তুমি তোমার হাত দিয়ে আমাকে উঠাইয়া ফেললা। আমি জেনে বুঝেছি এত রশি লাগাইয়া আমারে উঠাইতে পারে নাই, তোমার হাত দিয়া যখন আমার উঠাইয়া ফেলছো, আরে আমি বুঝে নিলাম তুমি জাদুঘর হয়ে গেছো। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহর নবী জাদুঘর নয়, এটা হলো নবীর মুজিজা। জোরে কর সুবহানাল্লাহ। ও বন্ধু আমার, আল্লাহর নবী বলেছে, চাচা আমি জাদুঘর নয়, আমার আল্লাহ আমাকে মুজিজা দিয়া পৃথিবীতে পাঠাইছে। আমি আমার আল্লাহ আমাকে অসংখ্য নিয়ামত আল্লাহ দিয়া পাঠাইছে। আপনি বলেন কালেমা গ্রহণ করবে কিনা? আবু জেহেল কয় না মুহাম্মদ, আমি এখন বুঝে নিয়েছিলাম, এখন বুঝেছি আপনার মতো জাদুঘর আর কেউ নাই। জোরে কর নাউজুবিল্লাহ। কত বড় বাটপার চিন্তা করেন। আসল কথা হলো তার কপালে হেদায়েত নাই। হেদায়েত যদি না থাকে শত চেষ্টা করলেও চলবে না। এরে বন্ধু আমার, কিতাবের মধ্যে লেখা হয়, তাফসিরে কাবিরের মধ্যে আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি লিখেছেন, আবু জেহেলের ছেলে কেমন দেখেন। আবু জেহেল তো বাটপার। আবু জেহেলের ছেলের নাম ছিল ইকরামা। সে একদিন আমার নবীর দরবারে চলে গেল। নবীর দরবারে যায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা শুনেছি আপনি নাকি সত্য নবী, আপনার নবুয়তের মধ্যে কোনো ভেজাল নাই, আপনি নাকি সত্য পয়গম্বর। আল্লাহর নবী বলেন, হ্যাঁ। ওই সময় নবীকে নিয়ে আজ এই জায়গাতে কথা বললেন, ওই জায়গাতে সামনে ছিল বিরাট বড় একটা নদী। আল্লাহর নবী বলেন, এরে আবু জেহেলের ছেলে ইকরামা, আমি সত্য নবী, এতে কোনো সন্দেহ নাই। শুধু আমি নয়, প্রত্যেকটা নবী কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। প্রত্যেকটা নবীর আল্লাহ মুজিজা দিয়া এই পৃথিবীতে সৃষ্টি করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইনাত ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজান। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, প্রত্যেকটা নবীর আমি আল্লাহ দলিল আদিল্লা দিয়া পৃথিবীতে আমি আল্লাহ ন্যায় নীতি দিয়ে আমি আল্লাহ পৃথিবীতে পাঠাইলাম। আমি আল্লাহ প্রত্যেক নবীর আমি আল্লাহ পাঠাইলাম, অযথা পাঠাই নাই। এর দুনিয়ার মানুষের আমি আল্লাহ প্রত্যেকটা নবীরে আমি আল্লাহ ন্যায় নীতি দিয়া মুজিজা দিয়া পাঠাইছি, যাতে মানুষের সহজে বুঝতে পারে। ও বন্ধু, আবু জেহেলের কবরে হেদায়েত নাই। আবু জেহেলের ছেলে ইকরামা নবীর দরবারে গেল। আল্লাহ তার কপালে হেদায়েতের নূর ডাইলা দিছে। নবীর দরবারে যাইয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলে সত্য নবী? বলে হ্যাঁ, আমার নবুয়তের মধ্যে কোনো ভেজাল নাই। আমি হলাম সত্য পয়গম্বর, আমি হলাম শেষ নবী, আখির জামানার নবী। ইকরামা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই জায়গাতে দাঁড়াইয়া রয়েছেন, আমি যেই জায়গাতে দাঁড়াইয়া রয়েছি, ও নবী আমার, আপনার সামনে আমার সামনে দেখা যায় বিরাট বড় একটা নদী দেখা যায়। ওই নদী দিয়া নদীর হয়ে পারে দেখা যায় বিরাট বড় বড় পাথর দেখা যায়। নবী গো, ওই পাথর যদি সাঁতার কাইটা আমার কাছে আপনার কাছে নদীর ওই পারে চলে আসি, তাহলে আমি আবু জেহেলের ছেলে ইকরামা বললাম, আমি মুহূর্তের জন্য কালেমা গ্রহণ করে নিব। এবার নবী আমার ডাক দিয়া বলল, এরে ইকরামা, তুমি বলে দাও, বাড়ি জিনিসের অভ্যাস যদি পানি পায় পানির নিচে চলে যায়। এখন তোমার কাছ থেকে জানতে চাই, পাথরটা বাড়ি না হালকা বলে বাড়ি? ওই পাথরটা পানি দেখা মাত্রই পানির নিচে টপ করে চলে যাবে? বলে হ্যাঁ, এটা আমিও ভালো করে জানি। এই জন্যে আমি বলেছি, নদীর হই পার থেকে যদি পাথরটা সাঁতার কেটে কেটে আপনার কাছে চলে আসি, যদি দেখা যায় পাথরটা পানির নিচে না যায়, যদি চলে আসে, ওয়াদা করলাম নবী আমার, আমি আমার বাবার মতো বাটপার নয়, আমি সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। ও বন্ধু আমার, আবু
আবু জেহেল ছেলে ইকরামা বলল, ইয়া রাসূলুল্লাহ, পাথরকে ইশারা দেন যদি পাথর চলে আসে। আল্লাহর পয়গম্বর সঙ্গে সঙ্গে নদীর হই পারের পাথরকে বলল, এর পাথর, আমি তোমাকে আল্লাহর হুকুমে ইশারা করলাম, এই মুহূর্তে তুমি নদী দিয়া সাঁতার কাইটা চলে আসো। তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়, নবী আমার ডাক দিতে দেরি হয়েছে, পাথরটা তার আপন জায়গা ছাইরা নদী দিয়া সাঁতার কাটতে কাটতে আল্লাহর নবীর কাছে আইসা আল্লাহর নবীর কাছে পাথরের মাথাটা ঝুঁকাইয়া দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। ও বন্ধু আমার, আল্লাহর পয়গম্বরের সামনে আইসা পাথরটা যখন মাথাটা ঝুঁকাইয়া দিল, আল্লাহর নবী বলেন, পাথর রে, দুনিয়াতে আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা বৈধ নয়। আরে এই মাথা ঝুঁকাবে একমাত্র আল্লাহর সামনে। আরে আল্লাহর পরে যদি কাউকে সেজদা করার বিধান আমার আল্লাহ দিতেন, দুনিয়ার নারীদেরকে বলতো, নারীরা তোমরা তোমাদের স্বামীর পায়ে সেজদা করো। আল্লাহর পরে বিধান কাউকে সেজদা করার বিধান আল্লাহ দেই নাই। এতে বোঝা গেল পীরের পায়েও সেজদা করা যাবে না, মাজারে যায়ও সেজদা করা যাবে না। একমাত্র এই কপাল আল্লাহকে দেখাইতে হবে, আল্লাহর কুদরতি পায়ে সেজদা করতে হবে। ও বন্ধু আমার, ওই সময় পাথর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে কেন তলব করলেন, কেন ডাকলেন? আল্লাহর নবী বলেন, পাথর, তোমাকে কেন ডাকলাম তার কারণ হলো, আমার সামনে দাঁড়িয়ে আছে সে হলো বিশ্ব বাটপারের ছেলে ইকরামা, আবু জেহেলের ছেলে ইকরামা। তার বাবার নাম হলো আবু জেহেল। বহু জীবনে আমার কষ্ট দিয়েছি, কিন্তু তার ছেলে বলেছে, তুমি যদি নদী দিয়া সাঁতার কাইটা আমার কাছে চলে আসো, সে বলেছে কালেমা গ্রহণ করে মুসলমান হয়ে যাবে। ও বন্ধু আমার, আল্লাহ তাআলা তার নবীর ইজ্জত সম্মান কিভাবে বাড়াইয়া দিলেন। সঙ্গে সঙ্গে পাথরটা বললেন, মাবুদ আমার, আপনি আমার জবানটা খুলে দেন, আমি মন ভরে আপনার পয়গম্বরের সাথে কথা বলতে চাই। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাথরের জবান খুলে দিল। পাথর লাইকা বলল, এ পাথর বললে, রে ইকরামা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরে ইকরামা, ওই নবী হলো সত্য পয়গম্বর, ওই নবীর নবুয়তের মধ্যে কোনো ভেজাল নাই, ওই নবী হলো আখিরি জামানার নবী, ওই নবী হলো সত্য পয়গম্বর। আমি জবান দিয়া, আমি পাথরের জবান দিয়ে আমি বলে দিলাম। ও বন্ধু আমার, পাথর বলল, এরে ইকরামা, পাথর বলল, ও ইকরামা, আল্লাহর নবী সত্য নবী, উনার নবুয়তের মধ্যে কোনো ভেজাল নাই। ইকরামাকে যখন বললেন, ইকরামা অবাক হয়ে গেছে, আরে কিরে, পাথরের জবান খুলে গেছে। ওই সময় আল্লাহর নবী বলেন, এ আবু জেহেলের ছেলে ইকরামা, বলো, পাথরটা তো নদী দিয়া সাঁতার কাইটা আমার কাছে চলে আসছে, এখন বলো না তুমি কালেমা গ্রহণ করবানি, তোমার শর্ত তুমি পুরা করবা কিনা? ইকরামা বললেন, ইয়া রাসূলুল্লাহ, পাথরটা যেই জায়গা থেকে আসছিল আবার সেই জায়গাতে যদি নদী দিয়া সাঁতার কাইটা বসে যায়, আমি খোদার কসম খায়া বলি, বসতে দেরি হবে, কালেমা পড়তে দেরি হবে না। জুরে জুরে বলেন সুবহানাল্লাহ। তার কপালে আমার আল্লাহ হেদায়েতের নূর ডাইলা দিছি। এখন আল্লাহর নবী আবার পাথরটাকে ইশারা করলো, এরে পাথর যা যা, যেইভাবে আসছিল নদী দিয়া সাঁতার কাইটা আবার ঠিক মতো নদী দিয়া সাঁতার কাইটা ওই পারে যায় বসে যাও। আল্লাহর কুদরত কিতাবের মধ্যে লেখা হয়, আমার নবী পাথরটাকে ইশারা করতে দিয়ে হয়েছে আল্লাহর হুকুমে ওই পাথরটা আবার নদী দিয়া নাইমা সাঁতার কাটতে কাটতে হই পারে যায় বসে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ও বন্ধু আমার, আল্লাহর নবী বলেন, এরে ইকরামা, তুমি না বলেছো কালেমা গ্রহণ করে নিবাম? ইকরামা বললে, ইয়া রাসূলুল্লাহ। এখন সে চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, আল্লাহর নবী বলে, এরে ইকরামা, চোখের পানি ছেড়ে দিয়া কান্দো, তার কারণ কি? ইয়া রাসূলুল্লাহ, ভয় পাইয়েন না। আল্লাহর নবী বলেন, ইকরামা রে, তুমি কি কালেমা গ্রহণ করবা না? ও বন্ধু আমার, ইকরামা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অবশ্যই কালেমা গ্রহণ করে নিব গো নবী,
আমি কান্দি এই জন্য আপনি সত্য নবী হওয়া সত্ত্বেও আমার বাবা ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, আপনার কালেমা গ্রহণ করে নাই। আজ থেকে আমি ইকরামা, আমি আমার বাপ দাদারই ধর্ম ছাড়লাম, আগুনের পূজা ছাড়লাম গো নবী, আগুনের পূজা ছাইরা বাপ দাদার ধর্ম ছাড়িয়া এই মুহূর্তে আমার নবীর কালেমা পড়ে জিন্দেগির জন্য মুসলমান হইয়া গেলা। কিন্তু ইকরামার কপালে হেদায়েত আছে, আবু জেহেল বেঈমানের কপালে হেদায়েত নাই। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। ওয়া মান বেঈমান কাফেরদের দিলের মধ্যে আমার আল্লাহ মোহর মারা দিছে, কানের মধ্যে সীসা মারা দিছে, চোখের মধ্যে আমার আল্লাহ সীসা মারিয়া দিছে। এরা বুঝাইলো আর বুঝবে না, সত্যটা বুঝবে না। আল্লাহ তাআলা বললেন নবী আমার, আমি আল্লাহ তার আবু জেহেলের কপালে হেদায়েত নাই, আর তারে বুঝাইলো কাজ হবে না। কিন্তু আবু জেহেলের ছেলে ইকরামা নবীর কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জুরে জুরে বলেন সুবহানাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বলেন নবী, যারা আপনাকে নির্বংশ বলে গালি দেয় আপনি নই, তারা হইল নির্বংশ। আমি আল্লাহকে আপনাকে কেমন মর্যাদার অধিকারী বানাইলাম, অসংখ্য নিয়ামত আমি আল্লাহ আপনাকে দিয়েছি। শুধু তাই নয়, অসংখ্য উম্মত আপনাকে দিয়েছি। আমি আল্লাহ আজান দিলে আজানের মধ্যে আমার নাম, এক আজানের মধ্যে আপনার নাম, একামত আপনার নাম। যেরকম সুবহানাল্লাহ। তা আপনার মর্যাদা আমি আল্লাহ ইহকাল এবং পরকালে বাড়াইয়া দিছি। বেঈমান কাফেররা বলে আপনার নাম নেওয়ার মতো পৃথিবীতে মানুষ থাকবে না, অসম্ভব। নামাজ পড়লে দুরূদ শরীফে আপনার নাম পিট করিয়া দিছি। মানুষ যখন বৃহস্পতিবার রাত্রে 1000 বার সূরা কাউসার দুরূদ শরীফ 1000 বার পড়ে নেই, পরে যদি নিয়মিত ঘুমায়া যায় এই আমল করে করে, তাহলে আশা করা যায় স্বপ্নের যুগে আমার নবীর সাথে তার সাক্ষাৎ হইয়া যাবে। যেরকম সুবহানাল্লাহ। এখন ঘুমায়ে ঘুমায়ে টিভি দেখে। এখন কেউ যদি কয় যে ঠিক আছে আজকে যেহেতু হুজুরে বলছে, হ্যাঁ আজকের থেকে হালি আমল লই বৃহস্পতিবার কর্ম, যে 1000 বার দরুদ শরীফ 1000 বার সূরা কাউসার পড়মু, আর নামাজ রোজার দরকার নাই, তাহলে আপনারা কি কইন? কাজ হইব নি? হ্যাঁ, আসল হইল নামাজ, আসল 5 ওয়াক্ত নামাজ। নামাজের পর হইল অন্য বন্দেগী। একবার ওয়াজ শুনছে মাগরিবের নামাজ পড়লে 1 রাকাতে 70 রাকাতের সব। মাগরিবের নামাজ পড়তে নামাজ তো সব, মাথার মধ্যে হাত দিয়ে দে ফাগরি আনতে মনে নাই। এখন সব তো সারা যায় না, বাড়ি থেকে ফাগরি আনতে গেলে নামাজও জামাতে পাবে না। এখন চিন্তা করে কি করলো, ফোনের লঙ্গি টান্দা খুললা মাথার মধ্যে বেঁধে নিছে। এখন আপনারা কই নামাজ হইব নি? হ্যাঁ, নফল সুন্নতের খবর নিয়া ফরজ ছেড়ে দিছে, তার নামাজ শোনা মঞ্জে চলে গেছে। ঠিক না বেটি? এই কারণে আসল বন্দেগী হইল নামাজ।
নামাজের পরে আপনি যখন সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই আমল যখন করবেন, আল্লাহ আপনার চেহারার ভিতরে নূরে নূরান্বিত বানাইয়া দিবে, আপনার মর্যাদা ইহকাল এবং পরকালে বাড়াইয়া দিবে। যেরকম সুবহানাল্লাহ। আর যদি কোন নামাজ না পড়ে এইগুলি করবো, কোনো কাজে আসবে না। ঠিক না বেঠি? তাহলে এই হুজুর বলতেছে আমলের অভাব নাই। আল্লাহর নবী উপরে যদি কোনো মানুষ দুরূদ শরীফ পড়ে, আল্লাহর নবী তার প্রতি তত বেশি খুশি হয়ে যায়। যে যত বেশি দুরূদ শরীফ পড়বে তার প্রতি তত বেশি খুশি হবে। হ্যাঁ, এখন খালি দুরূদ শরীফ পড়লেন, নামাজের কোনো খবর নাই, এই দুরূদ শরীফে কোনো লাভ হবে না। 5 ওয়াক্ত নামাজ পড়তে অবশ্যই বাধ্যতামূলক পড়তে হবে, না পড়লে জাহান্নামের আগুনে লাকড়ি হইতে হবে। কারণ এইটা হইল ফরজ বন্দিগি। ফরজ বন্দিগি ছাইরা দিলে আল্লাহ আপনাকে জাহান্নামের লাকড়ি বানাবে, অবশ্যই জাহান্নামের লাকড়ি বানাবে। কিন্তু জাহান্নামে ফুরার পরে আল্লাহ ইচ্ছা করলে আপনার জান্নাতে দিতে পারে। জাহান্নামে জ্বলবেন কেন? নামাজ ছাইরা দেওয়ার কারণে। এই কারণে সব ঠিক রাখতে হবে। আল্লাহর নবীর জীবনে তো কোনো দিন নামাজ ছাড়ে নাই, তো নবীর আদর্শ তুমি গ্রহণ করবা। ঠিক না বেঠি? এই কারণে নবীর আদর্শ, নবীর ব্যবহার দেখা ইসলাম ধর্ম গ্রহণ করে বেদিন কাফের বেঈমানরা মুসলমান হয়ে যাইতেন। যেরকম সুবহানাল্লাহ। কিতাব আমরা পড়ছি, হ্যাঁ, আমি যখন সিলেট লেখাপড়া করি, হ্যাঁ, এটা কিতাব আছে, আরবি কিতাব, হ্যাঁ, কিতাবটার নাম হইল নাফাতুল আরব। ওই কিতাবের মধ্যে লেখছে এক ইহুদি লোক, সে একজন পণ্ডিত, তাওরাত কিতাবের পণ্ডিত, নবীর কাছে আসছে। সে শুনছে যে মোহাম্মদ এত ভালো একজন নবী, যেই নবীরে আঘাত করলো, আঘাত করেন নাই, মারলে পাল্টায় মারেন নাই। মানে সে তাওরাত জাবর কিতাবে অনেক গুণাবলী নবীর পাইছে, কিন্তু নবীরে মারলে যে নবী পাল্টায় মারেন না, এই গুণটা পরীক্ষা করবার লাগে আর নবীর দরবারে কেমনে যাবে। এখন নবীর দরবারে আশ্রয় নিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শুনছি, খবর পাইছি, খবর সূত্রে আপনার খেজুরের গাছ থেকে, আপনার খেজুরের গাছ, খেজুর অনেক মজা, ভালো বরকতি খেজুর, এগুলি আমি কিনতে চাই। আল্লাহর নবীকে অসুবিধা নাই, খেজুর কিনবা, তবে কোন গাছ থেকে কিনে নিবা এই গাছটা তুমি কি করবা না, নির্ধারণ করবা না। যদি এই গাছে না আসে তো আমি দিতে পারবো না, আমি যে কোনো বাগানতে তোমাকে দিয়ে দেবো, অসুবিধা নেই। হ্যাঁ, আল্লাহর নবীকে 10 কেজি খেজুরের দাম দিয়া গেলেন। আল্লাহর নবীর পকেটে, আমার নবীর পকেটের মধ্যে টাকা ঢুকাই গেছে, নবী টাকা নিতে চাই না, জোর করে ঢুকাই দিছে। হের উদ্দেশ্য হলো পরীক্ষা করা। ঠিক না বেঠিক? নবী নিতে চাই না, টাকা ঢুকাইয়া দিছে। এখন আল্লাহ নবীকে ফরে দিল, চলবো না, এখনই আপনাকে দিয়ে গেলাম। টাকা যখন দিয়ে গেলেন, আল্লাহর কুদরত বোঝা যায় না। এখন টাইম দিছে, মনে করেন শনিবারে টাইম দিছে, শনিবারে তুমি খেজুর নিয়ে যাবা। হে কি করছে, বৃহস্পতিবারে আইসাই নবীর কলারের মধ্যে ধরছে, এইভাবে ধরছে, হে মোহাম্মদ, আপনারা বলেছেন আপনি খেজুর দিবেন, আপনারা তো আমার খেজুর দিলেন না। আল্লাহর নবী বলেন, এই তুমি যে টাইম দিয়েছি, বা আমি পরামর্শক্রমে টাইম দিলাম শনিবারে, আর কলার ধরছ আজকে হইল বৃহস্পতিবার, টাইম তো আরও বাকি আছে। ঠিক না বেঠি? এখন অন্যায়টা কার? ইহুদির না আমার নবী? ইহুদি। এখন নবী ইহুদিকে এরপর বলতেছে, ইহুদি তুমি তো আমার যে দর্শ, আর টাইম তো এখনও আসে না, আরও 2 দিন বাকি আছে। এখন সামনে ছিল আমিরুল মুমিনিন, অর্ধ পৃথিবীর গভর্নর হজরত উমর, যে উমরের নাম শুনলে বাঘসহ রাস্তা ছেড়ে দিত, বেঈমান কাফেররা পলাইয়া যাইত। উমরের সামনে নবীর কলার ধরছে, কি বুঝেন? হজরত উমর চোখটা লাল করে তাকাইছে আর কইরে, বেঈমান, আজকে যদি আমার নবী না থাকতো তাহলে তোর গর্দানরা মাথার থেকে আলাদা করে ফেলাম। কি করলাম? গর্দানরা আমি কেটে ফেলতাম। এই কথা হজরত উমরও বলতে আছে। আল্লাহ নবী শুনে বলছে নবীকে, উমর চক্ষু ঠান্ডা করো, মেজাজ গরম করো না। তুমি তার চেহারার দিকে যে চক্ষু লাল করলা, সে তো আমার কাছে পাওনাদার, আমার কাছে সে পাবে, আমার সাথে দুর্ব্যবহার করতে পারে। তুমি যে তার চেহারার দিকে চক্ষু লাল করলা, এই কারণে আমি নবীর আদেশ হলো তারে আরও 10 কেজি খেজুর বাড়াইয়া দিয়া 20 কেজি দিয়া দেব। যেরকম সুবহানাল্লাহ। এখন নবীর ব্যবহারটা কিরকম মনে করলেন? আমরাও বললাম, বলে বাতিজাল ফুতের ফিটটা আইসালা, এরপরে যারা হইব না। ঠিক না বেটি? আল্লাহ নবীকে, ওমর তুমি যে তার চেহারার দিকে চক্ষু লাল করলা,
নবী বললেন, উমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে তো আপনারা বেআইনিভাবে ধরছে, দিন শনিবারের টাইমে বৃহস্পতিবার ধরছে। আল্লাহর নবী বলেন, এরপরও সে পাওনাদার, খারাপ ব্যবহার করতে পারে, তুমি কেন তার চেহারা দিকে চক্ষু লাল করলা? আমি নবীর আদেশ, 10 কেজি খেজুর আরো বাড়াইয়া দাও, 20 কেজি দিয়ে দাও। জুরে জুরে বলেন সুবহানাল্লাহ। যাও ইহুদিকে নিয়ে যাও। নবী হযরত উমর ইহুদিরে লইয়া যায়, আর খেজুর বস্তার ভিতরে বইরা এক এক কইরা 10 কেজি দিছে। যখন 11-12 কেজি গনতে আরম্ভ করলো, ইহুদি বললেন, উমর দাঁড়ান, আমি 10 কেজি খেজুরের দাম দিলাম, আপনি আবার 20 কেজি খেজুর দেন কেন? আমার নবী বলেছে, তুমি যে নবীর কলারে ধরছিলা, এই কারণে নবী বলছে, আমি তোমার চেহারা দিকে চক্ষু লাল করে তাকাইছিলাম গরম মিজাজে। আমার নবী বলছে, আমার কাফারা, আমি কেন চেহারা লাল করলাম? এই কারণে আরো 10 কেজি খেজুর তোমারে বাড়াইয়া দেওয়ার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। এখন ইহুদির মনটা কি হবে চিন্তা করেন। ইহুদি টপ টপাইয়া চোখের পানি ছেড়ে দিছে, সে তো আসছেই এই জন্য। ওই সময় ইহুদি লোকটা বলল, এ উমর, এই মুহূর্তে লইয়া যাম আখিরি জামানার নবীর দরবারে নিয়ে যা। এই মুহূর্তে আল্লাহর পয়গম্বরের দরবারে আমি যাইতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। ইহুদি লোকটা বললেন, উমর রে, আমি ওই নবীকে বেউজ্জতি করার জন্য কলারে ধরি নাই। ও আমিরুল মুমিনিন উমর, আমাকে 10 কেজি খেজুর দেওয়ার কথা, 20 কেজি খেজুর কেন দিলেন? আমার নবী আদেশ করেছে, আমি তোমার চেহারার দিকে চক্ষু লাল করে তাকাইলাম, এই কারণে 10 কেজি খেজুর বাড়াইয়া দেওয়ার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। ইহুদি লোকটা কান্দে আর বলে, উমর রে, ও ভাই উমর, তাড়াতাড়ি আমারে নবীর দরবারে নিয়ে যা। ওই নবীর দরবারে যাইয়া আমি মন জোড়ায় কথা বলতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। লোকটা বলে, আমি উমরের দরবারকে নিয়ে যাই, কিন্তু আমি কদম দেই, আমার কদম সামনের দিকে বাড়ে না। ওই লোকটা কান্দে আর ওই সময় নবীর দরবারে চলে গেল চোখের পানি ছেড়ে দিয়া। ও বন্ধু আমার, ওই লোকটা দয়া নবীর দরবারে যখন কাঁদতে আরম্ভ করলাম, আল্লাহর নবী বুঝে ফেলেছে, মনে হয় আমার উমর মনে হয় লোকটারে প্রহার করেছে, মনে হয় মারছি বা তারে কোনো আঘাত করেছি। আল্লাহর নবী ইহুদি লোকটাকে রেখে বলল, বা ইহুদি, তুমি আমার সামনে চোখের পানি সাইরা কান্দো, তার কারণ তুমি কি তোমার পাওনা তুমি বুঝে পাও না? ওই সময় ইহুদি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার পাওনা নিতে আসি নাই নবী আমার, আমি আপনার দরবারে চলে আসছি গো নবী। ও আমার নবী, আপনি আমার কথা একটু শুনে নেন। আল্লাহর নবী বলেন, ইহুদি রে, আগে বলো না তুমি কেন কান্দো, কেন কান্দো, তার কারণ। ও আমার নবী বলেন, হে ইহুদি, আমার উমর কি তোমার আঘাত করলো নাকি মারলো? ইয়া রাসূলুল্লাহ, আপনার উমর আমাকে মারেন নাই, আঘাত করেন নাই, তাহলে তুমি কেন কান্দো? ইয়া রাসূলুল্লাহ, আমি কেন কান্দি, তার কারণ আল্লাহর পয়গম্বর, আমি কান্দি, আমারে 10 কেজি খেজুর দেওয়ার কথা, 20 কেজি খেজুর কেন দেওয়া হলো? আবার নবী বলে, ইহুদি রে, তুমি যে আমারে কলারে ধরছিলা, আমার উমর রাগান্বিত হইয়া গেছি, এই কারণে আমি উমরকে বলেছি আরো 10 কেজি খেজুর কাফারা হিসাবে বাড়াইয়া দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। ও বন্ধু আমার, ইহুদি লোকটা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি খেজুর নিতে আসি না, আল্লাহর নবী আপনি আমার কথাগুলি শুনে নেন। ইহুদি লোকটা কান্দে আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি, আমি তো হইলাম নবী আমার, আমি তাওরাত কিতাবে রিসার্চ করে নিলাম, আমি জাবুর কিতাব রিসার্চ করেছি, ইনজিল কিতাব আমি রিসার্চ করে নিলাম গো নবী। ও আল্লাহর নবী, আমি ইনজিল কিতাব রিসার্চ করে নিলাম, জাবুর কিতাব রিসার্চ করে নিলাম, যিনি আখিরি জামানার নবী হবে, ওই নবীর অনেক গুণাবলী থাকবে, নম্র ভদ্র হবে, ওই নবীকে মারলে নবী পাল্টায় মারবে না। নবী আমার, আমি তো সব গুণ আপনার মাঝে পাইলাম, কিন্তু আপনাকে মারলে আপনি পাল্টায় মারবেন না, ওই গুণটা তো আমি এখনো পরীক্ষা করতে পারলাম না, করব আপনার দরবারে যায় আশ্রয় নিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি খেজুর কেনার জন্য
চলে গেলাম, আপনি শনিবারে টাইম দিলেন, আমাকে শনিবারে সময় দিলেন, বৃহস্পতিবারে যায়া কলারে ধরলাম, আমিও জানি আমি অন্যায় করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, অন্যায় করার পরেও দেখি আমার নবীনি আমার পাল্টায় আমারে, ওই নবীনি আমার আঘাত করে, আমি ওই চিন্তায় আছি, আমার নবীনি আমার আঘাত করে ওই চিন্তায় আছি। ইয়া রাসূলুল্লাহ, যেই নবীকে অন্যায় ভাবে, যেই নবী নাই, ওই নবীকে মারতে চেয়েছি, ওই নবী আঘাত করে নাই, যেই নবীকে মারতে চাই নবী পাল্টায় আঘাত করে নাই। আল্লাহর নবী গো, আমি বুঝে নিলাম যিনি আখিরি জামানার পয়গম্বর হবে তিনি নম্রভদ্র হবে, আমি বুঝে নিলাম। আল্লাহর নবী গো, এই গুণটা পরীক্ষা করার জন্য আসছিলাম। ও আল্লাহর পয়গম্বর, আজ থেকে বাপ দাদার আগুনের পূজা ছাড়লাম, এই মুহূর্তে কালেমা পড়ে মুসলমান হইয়া গেলাম। ও বন্ধু আমার, ওই সময় লোকটা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, আমার নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি এই মুহূর্তে ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেলাম, নবী আমার, আপনি আমারে ক্ষমা করছেন কিনা? আল্লাহর নবীকে এর ইহুদি কালেমা গ্রহণ করছো, আর ক্ষমা করার কি আছে? আমি নবী তোমারে মাফ করে দিলাম। লোকটা দেখে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে পরীক্ষা করতে আসলাম, এই নবীকে মারলে নবী পাল্টায় মারেন নাই, ওই নবীর চাইতে ভালো আর কে হইতে পারে? ওই নবীর চাইতে শ্রেষ্ঠ নবী কে হইতে পারে? ওই নবীর চাইতে আর নম্র নবী কেউ হইতে পারে? আল্লাহর নবী গো, বাকি জীবন আপনার দরবারে কাটাইতে চাই, জুড়ে কোন সুবহানাল্লাহ। এর বন্ধু আমার, উহুদের ময়দানে নবীজির দান্দান মুবারক যখন শহীদ করে ফেলেছিল, কিন্তু আমার আল্লাহ বলেছিল, নবী আমার এত কষ্ট করলেন, আপনি বলেন আমি কাফের বেঈমানকে ধ্বংস করে ফেলবো। আমার নবী ডাক দিয়ে বলল, আল্লাহ, এদেরকে যদি আপনি মাইরা ফেলেন, আমি কার কাছে দ্বীনের দাওয়াত নিয়ে যাইব? আমি কার কাছে কালেমার দাওয়াত নিয়ে যাব? নবী কেমন হৃদয় নিয়ে মানুষের কাছে কালেমার দাওয়াত দিতেন। ও বন্ধু আমার, আল্লাহর নবী হলো শ্রেষ্ঠ পয়গম্বর, আমার নবী হলো শ্রেষ্ঠ পয়গম্বর, ওই নবীর পরে নবী আর দুনিয়াতে আগমন করবে না। আল্লাহ তাআলা বললেন, নবী আমার, আমি আল্লাহ মর্যাদা বাড়াইয়া দিলাম, আমি আল্লাহ আপনাকে অসংখ্য নিয়ামত আপনাকে দান করলাম। আল্লাহর নবী বলেন, আমার আল্লাহ বলেন, ও নবী আমার, আমি আল্লাহ সূরা কাউসার দিয়া আপনাকে সান্ত্বনা দিলাম। শুধু তাই নয় নবী আমার, হাউজে কাউসারের মালিক আল্লাহ, আমি আল্লাহ আপনাকে বানাইয়া দিলাম। আমার নবীরাতে হাউজে কাউসারের পানি পান করতে হইলে রে বন্ধু, 5 ওয়াক্ত নামাজ পড়ে সুন্নত তরিকে জীবন যাপন করতে হবে। আল্লাহর নবী বলেন, আমার সুন্নত তরিকে জীবন যাপন যে উম্মতের বান্দা বান্দি করবে, আল্লাহর নবী বলেন, ওয়াকানা মাইয়া ফিল জান্নাহ, আমি নবীর সাথে জান্নাতে প্রবেশ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। এর বন্ধু, আল্লাহর নবীরে সত্যিকারে যদি মহব্বত করো, ভালোবাসো, তাহলে নবীর সুন্নত দাড়িদারে আজ থেকে রেখে নাও। আল্লাহ গো, দাড়িগুলি কাটতেছো, এটা হলো কবিরা গুনাহ, আমল নামায় আসে। এর বন্ধু, এই দাড়ি কাইটা কারে তুমি খুশি করতে চাও আর কারে তুমি বেজার করো, আমার আল্লাহ তোমার প্রতি নারাজ হয়ে যায়, আমার নবী নারাজ হয়ে যায়। যে আল্লাহ তোমারে বানাইলো, ওই আল্লাহ যদি তোমার প্রতি নারাজ হয়ে যায়, তুমি কি নিয়া কবরে যাইবা? কি নিয়া তুমি কবরে যাইবা? ও বন্ধু আমার, শোনো না, ওই দিন সকালবেলা শোনা যায় মুখ মারা গেছে, তো মুখ মারা গেছে মাইকে এলান হয়ে যায়, তোমারও তো মরণ আসতে পারে। এখন মরণ যদি হয়ে যায়, নবীর সুন্নত তোমার মুখে নাই। এর বন্ধু, আল্লাহ নবী
সুন্নত নিয়ে যদি মরতে পারো, তুমি যে আমার নবীর উম্মত, তুমি যে মুসলমান বুঝে ফেলবি, আমার নবী বুঝে ফেলবি। এই কারণে নবীর সুন্নতের মর্যাদা করেন। আল্লাহ নবীর আমার সুন্নত তরিকা জীবনযাপন করো, সুন্নত তরিকা জীবনযাপন করো। খানাতে বসলে দস্তরখানা বিছায়া খাও। ও বন্ধু, ফসরা পড়তে গেলে দ্বিধাকুলুপ ব্যবহার করো। ও বন্ধু আমার, ও বন্ধু, সর্বদাই যখন আল্লাহ নবীর জীবন তরিকায় পুঙ্খানুপুঙ্খানুভাবে সেই বন্দাবান্দি আদায় করে নিবে চলবি। আমার নবী বলেন, কঠিন কিয়ামতের ময়দানে ওই উম্মতরে আমি নবী সর্বপ্রথম এবং সবার আগে সুপারিশ করব। জোরে কোন সুবহানাল্লাহ। যেই উম্মতের দল আমি নবী ছাড়া বুঝবে না, আমার আল্লাহ ছাড়া কোনো কিছু বুঝবে না। আমার আল্লাহ হইল আসল মালিক, আমার নবী হলো আমার সবচেয়ে বড় বন্ধু। আমার আল্লাহ হলো আমার বন্ধু। আমার আল্লাহকে আমাকে যে বন্ধু বানাইবে, শুধু দুনিয়া নয়, ইহকাল পরকাল আমি আল্লাহ শান্তিময় বানাইয়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। হেরে বন্ধু আমার, শান্তির জন্য দৌড়াই, শান্তির জন্য ছেলেরে বিদেশে পাঠায়, টাকা ইনকাম করবে। আল্লাহকে বন্দারে শান্তির জন্য দৌড়াইতে হবে না। আয় আয়, কেমনে তুই শান্তি হবে বন্দা? হালাল উপার্জন কর, হালাল পন্থায় জীবন যাপন করো। তুমি যদি গরিব হও, তোমার ঘরের মধ্যে নামাজ আছে, নবীর সুন্নত আছে। তুমি যদি নাদান গরিব হয়ে যাও, তোমার বেগম নামাজ পড়ে, তুমিও নামাজ পড়ো, ছেলেও নামাজ পড়ে, মেয়েও নামাজ পড়ে, এই ঘরটা আল্লাহওয়ালা হয়ে যায়। আর এই ঘরটা কোনোদিন গরিব থাকে না, ধনী বানাইয়া দেই। ও বন্ধু আমার, আল্লাহ নবী বলেছেন, ও উম্মতের দল, পাঁচ ওয়াক্ত নামাজের পরে উম্মতের দলে আমল করিয়া নাও। ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন পড়বা, তোমার ঘরে অভাব আসবে না। ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন পড়বা। জোহরের নামাজে পড়, জোহরের নামাজে পড়, জোহরের নামাজের পরে পড়বা সূরা ফাতিহা। এরপরে আসরের পরে নিবা সূরা নাবা। ও দুনিয়ার মানুষরা মাগরিবের নামাজে পড়বে সূরা ওয়াকিয়া। মাগরিবের নামাজের পরে যদি পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক রাখিয়া ওয়াকিয়া পড়ে, আমার আল্লাহ বলেন ওই ঘরের দারিদ্র কোনো দিন দেখা দিবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আর এশারের নামাজের পরে হইলে সূরা মুলক। এই আমল করে করে দুনিয়া থেকে বিদায় হও, আমার আল্লাহ তোমারে ধনী বানাইয়া দিবে, দুনিয়া আখিরাতের ধনী বানাইয়া দিবে। ও বন্ধু আমার, একটা মানুষের টাকা বাড়ি অভাব নাই, ছেলে সন্তানের অভাব নাই, লোকটা যদি জাহান্নামী হয়, তার টাকা বাড়ির কোনো প্রয়োজন নাই। আর একটা লোকের বাড়ি নাই, ঘর নাই, কিছু নাই, ওই লোকটাকে আমার আল্লাহ মহাব্বত করে জান্নাতে দিয়া দিছি। ওই লোকটা সম্পদওয়ালা লোকের চাইতে দামি। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী বলেন, আনা খাতামুন নবিয়্যিনা লা নবিয়্যা বাদি, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহ নবী বলেন, আমি হইলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী দুনিয়াতে আগমন করবে না, আসার কোনো ক্ষমতা নাই। নবীর পরে যদি কেউ নবী দাবি করে, হে হইল মিথ্যাবাদী, জাহান্নামী, কাজ্জাব। জোরে কোন ঠিক না বেঠি? হইলে আল্লাহ বলেন আমার নবী হলো শেষ নবী। এখন কেউ যদি কয় যে এই নবীর পরে আর নবী কেউ আছে, কাদিয়ানি আইব, এমুক আইব, গোলাম আহমদ কাদিয়ানি আইব, আপনারা মানবেননি না। আল্লাহ নিজে কোরআনে বলছে। এখন আপনার আইন তাব্বাত ইয়াদা সূরার মধ্যে আল্লাহ বলছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাবের কথা আল্লাহ বলছে, সে জাহান্নামী। আল্লাহ বলে নাই সে শিখাময় কঠিন জাহান্নামের আগুনে জ্বলবে।
যেই সময় আল্লাহ এই কথাটা বলছে, হ্যাঁ, এই সময় আবু লাহাব জীবিত আছিল নি? জীবিত আছিল। কিন্তু আমার আল্লাহ জীবিত থাকা অবস্থায় আবু লাহাবরে আল্লাহ জাহান্নামের তক্তা বানাইয়ে দিছে। এখন সে যদি মরবার আগে যদি কালেমা পড়ে নিত, এই মরবার যে কালেমা পড়ে নিতে, আল্লাহর কোরআন মিথ্যা হয়ে যেত না? হ্যাঁ, এই কথাই আল্লাহ বুঝাইতে চাই। আবু লাহাব জ্বলন্ত একটা আল্লাহ তাআলা কুদরতের একটা নিদর্শন। আল্লাহ জীবিত থাকা অবস্থায় জাহান্নামের তক্তা বানাইয়ে দিছে, সে আর হেদায়েত হবে না। এখন একটা মানুষ হিন্দু, এমনও হইতে পারে মরবার একদিন আগে ইসলাম ধর্ম গ্রহণ করতে পারে, ঠিক না বেঠি? কিন্তু আবু লাহাবরে আল্লাহ দুনিয়াতেই জাহান্নামের তক্তা হিসাবে আল্লাহ পারমিশন দিয়ে দিছে জীবিত থাকা অবস্থায়। এর মানে আল্লাহর কোরআন জীবন্ত একটা সত্য, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহর কোরআন একটা মুজিজা। আবু জেহেল কইছে যদি হয়ে যেত তাহলে কোরআনের উল্টা হয়ে যেত, আল্লাহর কোরআনের ভুল ধরতো। আমার আল্লাহ বলেন না, কোরআন এমন একটা বাক্য পৃথিবীর কোনো মানুষ এই কোরআনের ভুল ধরতে পারবে না। হিন্দুরার গীতার মধ্যে ভুল আছে, এই জিনিসের মধ্যে ভুল আছে, হ্যাঁ বাইবেলের মধ্যে ভুল আছে, কিন্তু কোরআনের মধ্যে আজ পর্যন্ত কোনো পণ্ডিতে ভুল ধরতে পারে নাই, পারবে না। অথচ ভুল ধরতে আইসা ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে, এটা বহু ইতিহাস আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ চিন্তা করেন কিভাবে যে আল্লাহ তাআলা এই পৃথিবীটা আল্লাহ কোরআনকে সংরক্ষণ করলেন। এই কোরআনের দায়িত্ব কেউ নেই নাই, পাহাড়ও নেই নাই, জমিনে নেই নাই, একমাত্র আদম সন্তান নিয়েছে। এই কারণে আল্লাহ আদম সন্তানের মর্যাদা ফিরিস্তার চাইতে আরো বেশি আল্লাহ মর্যাদাশীল বানাই দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। আমার নবী হলো শ্রেষ্ঠ নবী, ওই নবীর পরে আর কোন নবী দুনিয়াতে আগমন করবে না, ঠিক না বেঠি? আমার নবী হলো শেষ নবী, আবার আমাদের নবী হলো শ্রেষ্ঠ নবী। এখন কেউ যদি আমাদের নবীর শ্রেষ্ঠ নবী না মানে তার ঈমান থাকবে না, আবার শেষ নবীও যদি না মানে তার ঈমান থাকবে না। আল্লাহ নিজে বলছে আমার নবী হলো শ্রেষ্ঠ নবী, সকল নবীদের নবী, আবার উনি হলো শেষ নবী। ওই নবীর পরে আর কোন নবী দুনিয়াতে আসবে না। ওই 1,00,000 বা 2,24,000 নবীর চাইতে সবচাইতে দামি নবী হলো আমাদের নবী, আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ এই কথাটাই বুঝাইতে চাই। বেঈমান কাফেররা গালি দিছে নবীকে, জবাব দিছে, উত্তর দিছে আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। নবী গালি জবাব দেন নাই, প্রতিবাদও করেন নাই, প্রতিবাদ করছে আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। যেই জায়গাতে আল্লাহ আপনার একজনে গালি দিছে আর এই গালির প্রতিবাদ করছে প্রধানমন্ত্রী, আর লাগে? হ্যাঁ, আল্লাহর নবীকে গালি দিছে বেঈমান কাফেররা, আসিব ইবনে ওয়াইদ, দুষ্ট আবু জেহেল, কিন্তু এই গালির জবাব দিছে আল্লাহ। আল্লাহ কই নবী আপনি নির্বংশ নয়, আপনি এদের মতো নয়, আমি আল্লাহ আপনার মর্যাদা তো এমনভাবে বাড়াইয়া দিছি, হ্যাঁ আপনাকে আমি আল্লাহ হাউজে কাউসারের মালিক বানাইলাম। হাউজে কাউসার মানে কি? আল্লাহু আকবার। হাউজে কাউসারের পানি যে নবীর যে উম্মত পান করবে নবীর হাতে, তার ভাগ্য ভালো, সে জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। তে হাউজে কাউসারের পানি নবীর হাতে পান করতে হইলে নবীর সুন্নত তরিকায় জীবন হান কাটাইতে হবে, ঠিক না বেটি? সারাদিন যদি আবল বিড়ি খাইয়া খাইয়া ঘুরেন আর কোন যে আমি আশেকে রাসূল, কাম হবে না, ঠিক না বেটি? হ্যাঁ, আর যদি সারাদিন যদি কোন যে আমার মতো আশেকে রাসূল পৃথিবীতে আর কেউ নাই, কিন্তু আপনার নামাজ নাই। আমার নবী জিন্দিগি তো নামাজ ছাড়ে নাই। হ্যাঁ, দেখান বলে কোন সাহাবীরা নামাজ ছেড়ে দিছে, সাহাবায়ে কেরাম নামাজ ছেড়ে দিছে, নবীর আশেক। সবচাইতে আশেক ছিল নবীর সাহাবায়ে কেরাম। সাহাবায়েরা মরতে রাজি, কিন্তু কয় আল্লাহর নবীরে আমরা একটা টুকা লাগতে বেঈমান কাফেরদের হাতে আমরা সাহাবীরা জীবন থাকতে আমরা দেব না। এরা হইল আশেকে রাসূল, নবীর জন্য জীবন দিয়া দিছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে এক লোক বলতে আছে যে আবু বকর শুনাইয়া যে এতদিন শুনছি আবু জেহেল এই মুহাম্মদের আল্লাহ বলে শুনতাম, মুহাম্মদ গরিব, এখন শুনি আল্লাহ ফকির মিসকিন। জোরে কর নাউজুবিল্লাহ।
এখন এই কথাটা শুনছে হযরত আবু বকর। এই কথা শোনার পরে ইহুদিরে এমন একটা থাপ্পড় দিছে, থাপ্পড় কারা কয়, 5টা আঙ্গুল দাঁতের গালের মধ্যে বসাই দিছে, এমন থাপ্পড় দিছে। কেন? ওই যে আল্লাহরে আর নবীরে গালি দিছে। এখন গিয়া মামলা করছে নবীর দরবারে, ইয়া রাসূলুল্লাহ আপনারা এই আবু বকরে আমারে চর মারছে। আল্লাহ নবীকে তুমি ভুল কইছে মনে হয়, আবু বকর নয়, মনে হয় উমর হবে। সুবহানাল্লাহ বলে। কারণ আবু বকর হলো সাহাবীদের মধ্যে নম্র ভদ্র সাহাবী, নম্র মিজাজের সাহাবী হলো হযরতে আবু বকর। আবু বকর নয়, মনে হয় উমর হবে। ইয়া রাসূলুল্লাহ আমি আবু বকর আর উমর চিনি না, আপনার আবু বকরে আমার চোর দিছে। এখন এই কথা বলতে নালিশ দিতে দিতে মামলা করতে করতে হযরত আবু বকর উপস্থিত। এ আবু বকর, এই লোকটারে তুমি চোর দিছে? বলে হ্যাঁ। বলে কেন? ইয়া রাসূলুল্লাহ সে আমার শোনায় শোনায় বলতেছে এতদিন শুনছি মোহাম্মদ গরিব, এখন দিয়ে মোহাম্মদের আল্লাহও গরিব। নাউজুবিল্লাহ, জুড়ে কন। এই কথা আমি বরদাস্ত করতে পারি নাই, সঙ্গে সঙ্গে তার গালের মধ্যে একটা থাপ্পড় বসাইয়া দিছি। জুড়ে কন সুবহানাল্লাহ। এরারে কয় আশিকে রাসূল। আর আমরা মনে করেন গর্ব বিয়া যদি সিন্নি খায় আমরা কই যে আমরা আশিকে রাসূল না, সুন্নত মায় না, এরপরে কো আশিকে রাসূল। দেখবা তো নে একটা সুন্নত মানতে কত কষ্ট লাগে। খালি মুখে মুখে দাবি করা যায় আমি আমি মহাব্বত করি, আমি আমার বাপরে মহাব্বত করি, মারে মহাব্বত করি, কিন্তু আমার মা অসুস্থ, আমি তারে অপারেশনের জন্য টাকা দিলাম না। এই মহাব্বতের কোনো দাম আছে? আপনার আমার বন্ধু, আপনারা মহাব্বত করি, আপনি এখন বিপদে পড়ছেন, আপনার 50,000 টাকা দেওয়ার জন্য আমার কাছে টাকা আছে, আপনারা দিলাম না। এই বন্ধুত্বের কোনো মূল্য আছে? বোঝা গেল প্রকৃত বন্ধু না আমি। ঠিক না বেঠি? প্রকৃত বন্ধু হলে চাইবার আগে আমি আপনাকে দেয়া দিতাম। আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে মহাব্বত করি, আমার জানের চাইতে আমার আল্লাহকে মহাব্বত করি। সে যখন আমার আল্লাহকে গালি দিছে, আমার নবীকে গালি দিছে, আমি বরদাস্ত করতে পারি নাই, সঙ্গে সঙ্গে মাইরা দিছি থাপ্পড়। এখন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবীকে ইহুদি তুমি বলে গালি দিছ? ইয়া রাসূলুল্লাহ আমি কি পাগল, আমি আল্লাহরে আপনারা গালি দেব? চিন্তা করেন, সুয়ের মার বড় গলা, একটা কথা আছে না, চুরি করছে আবার ইয়া রাসূলুল্লাহ আমি কি আপনারা গালি দিব? এটা কত হইল? আল্লাহরে গালি, আমি কি পাগল নাকি? না আবু বকর কি বলছে? আবু বকর সে তো বলছে তুমি গালি দিছে না, ফিডা খাইলে হেরা হয়ে খায়, আর দাবি করতে বলা অন্যরা দাবি করে, এমন লোক দল আসেনি। ওই সময় আল্লাহ জিবরাইলকে বলল, এরে জিবরাইল, ও ইহুদি আমার আবু বকরের গালে চর দেওয়ার আগে আল্লাহ আপনি কার গালে চর দিতে বলছেন? নবী গো, হযরতে আবু বকর যে বলছে এটা সত্য, এতে কোনো সন্দেহ নাই। ওই ইহুদি লোকটা আবু বকরকেই, ইহুদি লোকটা আপনাকে গালি দিয়েছে, আপনাকে গালি দিয়েছে, আপনার আল্লাহকে গালি দিয়েছে, আমার আল্লাহকে গালি দিয়েছে, এতে কোনো সন্দেহ নাই। ও বন্ধু আমার, জিবরাইল বলল ইয়া রাসূলুল্লাহ আপনার আবু বকর হলো সত্যবাদী, এই কারণে আবু বকরের নাম হলো আবু বকরের সিদ্দিক। জুরে কোন সুবহানাল্লাহ। আবু বকর জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই, সিদ্দিক উপাধি পড়ে গেছে। ও আল্লাহর নবী, আবু জেহেল আল্লাহর নবীকে বলল, জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার আবু বকর সঠিক, আর ইহুদি লোকটা হইল মিথ্যাবাদী। আল্লাহর নবী বলেন ইহুদি লোকরি, আমার জিবরাইল বলেছে তুমি মিথ্যা কথা বলেছো, আবু জেহেল সত্য। ওই সময় ইহুদি লোকটা বলল ইয়া রাসূলুল্লাহ আমি কি জানতাম এই মুহূর্তে জিবরাইল ওহীর বাণী নিয়ে আসবে? আল্লাহর নবী আমি কি জানতাম আবু বকরের শানে আল্লাহ আয়াত নাজিল করে জানায়া দিবে। আমার আল্লাহ বলেছে আবু জেহেল, আমার আল্লাহ বলেছে আবু বকর মিথ্যা নয় ইহুদি। ইহুদি লোকটা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার আবু বকর সত্য, জোরে জোরে বলেন। আল্লাহর নবী গো আমাকে একটা পথ বাতলাইয়া দেন, বলে দেন আমি আমার মা সম্পর্কে কি বলতে পারি? আমার মা তো হইল মুশরিকা। আল্লাহর নবী গো আমি কি করতে পারি?
ও বন্ধু আমার, আল্লাহর নবী বলেছে রে আবু হুরায়রা, তোমার মাও যদি মুশরিকা হয় এরপর তোমার মার উপরে আঘাত করা যাবে না, মাকে গালিগুলাজ করা যাবে না, তোমার মা আসতে দেয় না, তোমার মাকে তুমি বুঝাইতে থাকো। ওই সময় হযরত আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমার আম্মার জন্য আপনি দোয়া করেন। জোরে কোন সুবহানাল্লাহ। ও বন্ধুরা আমার, আল্লাহর নবী দোয়া করলো, আবু হুরায়রার আম্মার জন্য দোয়া করলেন, আল্লাহ আবু হুরায়রার মারে তুমি হেদায়েত দান করো, হেদায়েতের নূর রাইলা দাও। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দৌড়ায় লোকেরা জিজ্ঞাসা করলো, এরে আবু হুরায়রা তুমি কেন দৌড়াইতে আসো, তার কারণ কি আমরা জানতে চাই। আবু হুরায়রা বললেন, আমার মা ছিল মুশরিকা, আমার নবী আমার মার জন্য দোয়া করেছে, এখন আমি দৌড়াইতে আসি আমার মার দোয়ার জন্য, আমার দৌড়টা আগে পৌঁছে না, আমার নবীর দোয়াটা পৌঁছে। ওই সময় আবু হুরায়রা দৌড়ায় আর বলে, আমার দৌড় আমি আগে যায় পৌঁছতে পারি না, আমার নবীর দোয়াটা আগে পৌঁছে, এই জন্য আমি দৌড়াইতে আসি। আবু হুরায়রা বললেন, আমি যাইয়া দেখি আমার মা ঘরের ভিতরে যাওয়ার পরে আবু হুরায়রাকে বলল, এরে আবু হুরায়রা, বহু কষ্ট তোমারে দিলাম, তুমি নবীর দরবারে যাওয়ার কারণে আমি মারে তুমি ক্ষমা করবা কিনা বলো। হযরত আবু হুরায়রা মুস্কি আসে বলেন, আল্লাহর কসম করে বলি আমি দৌড়াইবার আগে আমার নবীর দোয়াটা কবুল হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু মার সাথে দুর্ব্যবহার করে নাই বন্ধু আমার, কিন্তু আল্লাহর নবীর দরবার ছাড়েন নাই, নবীর দরবারে জীবন দিয়া দিতে পারি, আমার নবীরে ছাড়তে পারি না। এই হলো সাহাবায়ে কেরাম, হলো সত্যিকার আশিক রাসূল। ও বন্ধু আমার, সাহাবীরা হলো আমার আল্লাহ আমার পেয়ারা বন্ধু ছিল, এই কারণে আমার আল্লাহ সাহাবীদেরকে সম্পর্কে বলেছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর ফিল জান্নাহ, উমর ফিল জান্নাহ। এ বন্ধু আমার, 10 জন সাহাবী জান্নাতের সার্টিফিকেট পাইল। সাহাবীদের সম্পর্কে আমার আল্লাহ আমার নবী জানাইয়া দিয়েছে রাদিয়াল্লাহু তাআলা আনহু। এর মানে হলো আমার আল্লাহ এদের প্রতি খুশি, এরাও আল্লাহর প্রতি খুশি, আল্লাহ এদের প্রতি, এরা আল্লাহর প্রতি রাজি, আল্লাহ সাহাবায়ে কেরামদের প্রতি রাজি। জোরে কোন সুবহানাল্লাহ। ও বন্ধু আমার, এই কারণে আমার নবীর সুন্নাত তরিকায় জীবন যাপন যারা করবে তারা ইহকাল পরকাল শান্তিময় হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, ও উম্মতের দলেরা, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেছি, এই উম্মতের দলেরা, আল্লাহর নবী বলেছে উম্মতের দলেরা, আল্লাহর নবী বলেছি তোমরা আমি নবীর সুন্নতকে মহব্বত করো, করলে কি হবে, আমি নবীকে মহব্বত করা হবে, আমি নবীকে মহব্বত করলে ওয়াকানা মাইয়া ফিল জান্নাহ, আমি নবীর সাথে জান্নাতে প্রবেশ করব। জোরে কোন সুবহানাল্লাহ। ও বন্ধু আমার নবীর সাথে যদি জান্নাতে যাইতে হয় নবীর সুন্নত তরিকে জীবন যাপন করতে হবে, সুন্নত তরিকায় নামাজ পড়তে হবে, সুন্নত তরিকায় কেরাত পড়তে হবে, সুন্নত তরিকায় নামাজে দাঁড়াইতে হবে, সুন্নত তরিকায় খানা খাইতে হবে, সুন্নত তরিকায় বিবাহ শাদী করতে হবে। আমার নবী বলেন, এ উম্মতের দল, আমার জীবনকে ফলো করে করে যারা জীবন কাটায় নিবে আমি নবী ওয়াদা দিলাম তারাই তো জান্নাতে প্রবেশ করবে। আমি নবী ওয়াদা দিলাম এদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম لقد أرسلنا رسلنا بالبينات وأنزلنا معهم الكتاب والميزان زركن سبحان الله আল্লাহ বলেন তোমরা মনে করছো অযথা আমি আল্লাহ নবী রাসূল পাঠাইছি না না নবী রাসূল পাঠাইছি তোমাদের কল্যাণের জন্য হেদায়েতের জন্য আমি আল্লাহ তোমাদেরকে বিবেক দিয়েছি যেন এই বিবেক দিয়ে তোমরা বুঝতে পারো ন্যায় নীতি কোনটা অন্যায় কোনটা ন্যায় এগুলা তোমরা কি করতে পারো বুঝতে পারো আমি আল্লাহ এই বিবেকও তোমাদেরকে দিয়েছি আর নবীদেরকে আমি আল্লাহ মুজিজা দিয়েই এই পৃথিবীতে প্রেরণ করছি যেরকম সুবহানাল্লাহ তাহলে নবীদের মধ্যে সবচাইতে দামি শ্রেষ্ঠ নবী আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে হায়াত পেয়েছিল মাত্র 63 বছর ঠিক না বেঠিক এই 63 বছর হায়াতের ভিতরে 40 বছরের জিন্দেগি চলে গেছে নবী হওয়ার জিন্দেগি আর 40 বছরের পর হইল 23 বছর জিন্দেগিতে হইল নবীর জিন্দেগি আসছে এটার ভিতরে আমল নামাজ রোজা সব আল্লাহ ঢুকাইয়া দিছে এই কারণে নবীর সিরত নবীর জীবনটাকে ফলো করে যারা জীবন যাপন করবে যারা ফলো করে তার জীবন কাটাইয়া দিবে সর্বক্ষেত্রে আমার নবীকে সামনে রাখবে সে দুনিয়া তো কামিয়া হবে দামি হবে আল্লাহ পরকালে তারে দামি বানায় দিবে যেরকম সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেন হ্যাঁ আনা খাতামুন নবিয়্যিন আনা নাবিয়্যা বাদি আমি হলো শেষ নবী আমার পরে আর কোন নবী দুনিয়াতে আসবে না এখন আমার নবী শ্রেষ্ঠ নবী আবার শেষ নবী কেউ যদি না মানে তার ঈমান থাকবে না আমার নবীর উপরে ঈমান রাখতে হবে আমার নবী শ্রেষ্ঠ নবী নবী শাফায়াত করবে নবী উম্মতের জন্য হ্যাঁ দোয়া করতে আছে নবী উম্মতের জন্য সুপারিশ করবে এটা আমরা বিশ্বাস আছে না নাই কিন্তু আমার নবী বলেন উম্মতের জন্য মায়া আরে সর্বদাই আল্লাহ আমার উম্মতের গজব দিয়েন না আর এই উম্মতের দল আজান দিলে নাক ডেকে ঘুম দে কম্বল উড়াইয়া ঠিক না বেটি এটা প্রকৃত আশেকে রসুল বলা হয় না আশেকে রসুল বলা হয় ওই ব্যক্তি যে 5 ওয়াক্ত নামাজ পড়ে আমার নবীর সুন্নত তরিকে জীবনযাপন করে আল্লাহ আমাদের সকলকে নবীর সুন্নত তরিকে জীবনযাপন করে কবরের মধ্যে যাওয়ার তৌফিক দান করে সকলে বলে আমিন বাঙ্গাসুরা যেই কথাগুলি বলছি আল্লাহ আমাকে আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন লা ইলাহা একদম হুজুর আইছে তোমরা দেখিয়া তোমরা যেন বলে আইছো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা না লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী আবু জেহেল বলল হে মুহাম্মদ তুমি যে আসলে নবী হয়ে থাকো ওই দেখা যায় যে চন্দ্র এটার 2 ভাগ করতে পারবনি তোমার দ্বারা সম্ভব নেই আল্লাহ নবী বলেন আমার দ্বারা সম্ভব না হইলেও আমার আল্লাহর দ্বারা সম্ভব যেরকম সুবহানাল্লাহ এই আল্লাহ ইচ্ছা করলে পারেনি আল্লাহ ইচ্ছা করলে পারে হ্যাঁ যদি আমি করতে পারি যদি হয় তে কি করা যায় আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব এ বাটফার আত্মাটা বাটফার আবু জেহেলের ছেলেবেলা এখনো বাংলাদেশের ভিতরে বিশ্বের মধ্যে আছে যারা নবীরে গালি দেয় নাউজুবিল্লাহ জোরে করে ওই সময় নবী আমার চন্দ্র দিকে ইশারা করলো শাহাদত আঙ্গুল দিয়া কিতাবের মধ্যে লেখা হয় শাহাদত আঙ্গুল দিয়া
ওই আল্লাহর নবী ইশারা দিয়েছে চন্দ্রের ভিতরে, চন্দ্র রে দুই খণ্ড হয়ে যা, আমার আল্লাহর হুকুমে দুইটা ভাগ হয়ে যাও। কিতাবে লেখা ওই নবী শাহাদত আঙ্গুল দিয়া ইশারা করতে দেরি হয়েছে, চন্দ্র দুই টুকরা হইতে দেরি হয় না। চন্দ্র ভেঙ্গে জমিনে পড়তে দিল, আমার আল্লাহ আবার জোড়া লাগাইয়া দিল। ওই সময় আবু জেহেল ফরমান মুহাম্মদ, আল্লাহর নবী বলে আমি তো চন্দ্রের দুই ভাগ করলাম। বলে হ্যাঁ, তুমি এত বড় জাদুঘর আর বুঝবার বাকি নাই, চন্দ্রের ভিতরে তোমার জাদুঘর চলে গেছে। জোরে কন্যা আউযুবিল্লাহ। ওই সময় আবু জেহেলের সিআইডিদেরকে জিজ্ঞাসা করলো, সাথীরা তোরা বলো না, সাথীরা তোমরা বলো না চন্দ্র দুই ভাগ হয়েছিনি। সাথীরা বলল, আবু জেহেল আপনি বিশ্বাস করেন আর না করেন, আমরা দেখেছি মুহাম্মদের আঙ্গুলের ইশারার মাধ্যমে চন্দ্র দুই ভাগ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। ও আবু জেহেল, আপনি ইসলাম ধর্ম গ্রহণ করেন আর না করেন, আমরা দেখেছি মুহাম্মদ চন্দ্র দুই ভাগ করে ফেলেছি, সুতরাং আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। আবু জেহেল কই মুসলমান আমি হব। তাদেরকে একটা দুঃখা দিলেন, দুঃখা হইল। একদল কাফেলা গেছে সিরিয়াতে। এই কাফেলা যদি চলে আসে, ওই কাফেলা যদি দেখতে পাই চন্দ্র দুই ভাগ হয়ে গেছে, এরা যদি আইসা বলে, তাহলে আমি অবশ্যই তোমাদের সাথে একমত। কাফেলা কিছুদিন পরে চলে আসলো। আসার পরে কাফেলাদেরকে লুকাইয়া জিজ্ঞাসা করলো, বলো না চন্দ্র এমুক তারিখে দুই ভাগ হয়েছিল নি? বলে হ্যাঁ, আমরা দেখেছি দুই ভাগ হয়ে গিয়েছিল, আমরা দেখেছি। এখন একজন আরেকজনের মুখ চাপাইয়া ধরে, না মুহাম্মদের সামনে বলা যাবে না। সিআইডিরা বলল, রে আবু জেহেল, আমরা আগে তো বলেছি আমরা কালেমা গ্রহণ করে নিব, সত্য কথা আমরা বুঝে নিয়েছি। ওই নবী জাদুঘর হইতে পারে না, ওই নবী জাদুঘর হইতে পারে না। আমার নবীর চেহারা, এই নবীর তা আমার কওমের লোকের আমাকে বলবে, আমার নেতা বলে মানবে না, আমাকে বলবে আমি বাতিদার কালেমা গ্রহণ করে মুসলমান হয়ে গেছি, আমাকে লজ্জা দিবে, আমাকে প্রহার করবে, আমাকে উপহাস করবে। ও সিআইডিরা বলল, আবু জেহেল মুহাম্মদের ধর্ম যদি গ্রহণ না করেন জাহান্নামের লাকড়ি হইয়া যাবেন। আমি যদি মুহাম্মদের ধর্ম গ্রহণ করে নেই, লোকেরা আমাকে অপবাদ দিবে, গালিগালাজ করবে, আমি লোকদের অপমান সহ্য করতে পারবো না, আমি জাহান্নামের লাকড়ি হইতে পারবো। জোরে কন্যা আউযুবিল্লাহ। এর মানে হলো তার কবরে আসলে হেদায়েত নাই। আমার নবীরে অনেক কষ্ট দিয়েছি, কিন্তু আমার নবী তো পাল্টায় আমারেন নাই, নবী পাল্টায় আঘাত করেন নাই। আল্লাহর নবী বলেন, আমাকে আমার আল্লাহ পাল্টায় আঘাত করার জন্য পাঠাই নাই। আল্লাহর নবীর চেহারা দেইখা, সুরত দেইখা বেঈমান কাফেররা মুসলমান হয়ে গেছে। সূরা সুবহানাল্লাহ। ও বন্ধুরা, আবু জেহেলের আবু লাহাবের স্ত্রী যাইয়া মানুষের দাঁড়ে দাঁড়ে যায় বলতো, মুহাম্মদের কথা শুনো না, মুহাম্মদ হলো আস্থা একটা পাগল। জোরে কন্যা আউযুবিল্লাহ। এখন মানুষ যখন পাগল বলে, কই পাগলটার একটু দেখাই, ঠিক না বেটি? এর বন্ধু আমার নবীরে পাগল বইলা ডাকি, কিন্তু আবু লাহাবের স্ত্রী পাগল বলে নবীরে। সবার কাছে ঘরে ঘরে দাঁড়ে দাঁড়ে যায় বলে, মুহাম্মদ পাগল, তার কথা শুনো না। লোকেরা কই পাগলের কথা একটু শুই না, যায় দেখে আল্লাহর নবী বলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহ নবী এইভাবে তিলাওয়াত করতে আছে, আর তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। ও বন্ধুরা, ওই লোকেরা বলল, আরে পাগল লোকের কথা এমন হইতে পারে না, পাগল লোকের আগের লাইন আর পরের লাইন ঠিক থাকে না। এই মুহাম্মদ এমন শব্দগুলি উচ্চারণ করে, যেই শব্দগুলি একবারের লাইন বা লাইন সঠিক। আরে মুহাম্মদ হলো সত্য নবী, ওই নবী কোনো বেজালি নবী নয়। আজ থেকে বুঝে আসছে ওই নবী সত্য নবী। আবু জেহেল জানতো, কিন্তু গ্রহণ করে নাই। আমার কলঙ্ক লাগবে, কলঙ্ক লাগার চাইতে আমার আখিরাতের কঠিন কিয়ামতের জাহান্নামের লাকড়ি ভালো। জোরে কন্যা আউযুবিল্লাহ। আসল কথা হলো কপালে হেদায়েত নাই, কপালে হেদায়েত নাই। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে। সকলেই বলে আমিন। যেগুলি